কিছু জানতে পারো নিজে কোরআন কয় মারিফত সহজ কথা নয় মারিফত সহজ কথা নয় যাই হোক এইসব মহতি গান এই দেশের লোক জানে কি বাবা শিক্ষিত এলাকা এটা খুব মহতি এলাকা সেলিম ভাই এই দেশের লোক জানে এইসব আল্লাহর মায়ের স্যার বাবার স্যার আল্লাহর দশের গান এই দেশের লোক জানে উনি প্রশ্ন করেছে মার গোড়ায় ৯৬,০০০ কালাম ৯০,০০০ কালামের একটা মালা ছিল এই মালা কে গাঁথলো এই দানাগুলা কোথায় পেয়েছে প্রশ্নগুলা ডিল মতো করো কি কন আর মালাটা কে বানাইলো মার গোলায় কে দিল তাই বাবা গেদা ফকির একটা গান গাছিল এসব কথা বললে যাই মুর্শি মোল্লার জানের বল শরীয়তে মাথায় লাগবে বাড়ি মাওলার সাতরি শোনো আমার ভাবক জুনা যা কইরাছ জিজ্ঞাসা আমি পাগল বরাবরই বলি ৭ মঞ্জিলে ১৪ সেজদা কোরআনে লেখেছে খোদা মানুষ তোমরা কোন সেজদা দাও করি বুঝলা না ভেদ পিসারি মাওলাই আবার কেসে গোপন করি মাওলার সাতরি আহমেলা গাইছো প্রেমের টুরি বাবা ঢোল মাস্টার ভাই আমার ঢোল মাস্টার ভাই খুব ভালো ভাইয়ান ভাই আল্লাহ খানি ছোট করে বাজায়ও বাবা আমার কাছে যাবে দেও কি কন যাই হোক উনি প্রশ্ন করছে দেখছেন আর এই যে নশা হয়ে যে বসে থাকে আল্লাহ ভাই 200 টাকা বাঁচিলাম কুটিবেন থুইলাম পড়ে গেল নাকি দেখে আল্লাহ হাতে এলাই সময়টা তাও পাইলে হ্যাঁ আবার একজনের দিচ্ছে আল্লাহ একটা বিড়ি খাওয়ার জন্য সেই টাইমও পাইতেছি না দেখছেন মরণের গোলার দড়ি দিছি আমি যাক আমার একজন ভাই খুব ভদ্র ভাই কানের কাছে বলে গেছে ভাই আল্লাহ কষ্ট করে আচ্ছা কিন্তু একটা দুঃখ লাগলো নেমে গেল বাউল সাহেব কোথায় গেছিল প্রশ্ন করছে আপনারা শোনেন দেখেন ভাই জয় মহিলা লোক দাঁড়ায় আছে বরাগের ভিতরে এই আমি প্রশ্ন করেছিলাম স্বামী স্ত্রী দুজনের যে ফরজ আছে উনি সুন্দর জবাব দিয়ে গেছে যাক বাবা বেঁচে থাকুক নাকি কন আর ওই বরাগের ভিতরে হযরত আলী চেতন ঘুমাইছে নাই চোখ ধরার জন্য বিছানায় ঘুমের ভান করে আছে মিশাই নাক ডাকাইতেছে ফাতেমা এবার করলো কি বাবা ওই যে বলে গেছে যে আল্লাহর নবী ঘরের দরজায় 3টা আলেফ লাম মিম 3টা টঙ্কর দিয়া ছোট ছোট করে কইছে মা ঘুম হইতে জাগো নামাজের টাইম হয়ে গেছে তোমার কি মনে নাই ফাতেমা এখন চিন্তা করো স্বামীর হুকুম ছাড়া যদি বাইরে যায় আমি গুনাহগার হয়ে যাব ওই সময়ের ভিতরে ফরজ আদায় করেছিল বাবা সুন্দর জবাব দিয়ে গেছে এখন ফাতেমা ওই বরাগের দিকে চলে গেল বিসমিল্লাহ বলে পাও দিল এমন সময় হযরত আলী দরজায় দাঁড়াইয়া দেখতেছে জীবনে জিল্লা না দেখছে সেই দিন দরজায় দাঁড়াইয়া দেখতে পাইল কি দেখছে বাবা বরাগের দিকে লক্ষ্য করে দেখে ৭০,০০০ পর্দা দিয়া বরাগটা আবৃত করা এবং চতুর্পাশে ঢাকা বরাগের নিচের দিকে তাকায় দেখে 4টা পাওয়ায় 4টা খুরা 4টা কালেমাও সেট করা আছে
আরে, এখন যদি বলি তুমি ইসলাম ধর্মের লোক, ইসলাম মানে কি বাজান? ইসলাম মানে কি? শান্তি না। ইসলাম মানে শান্তি না, ইসলাম মানে অশান্তি। ইসলাম শব্দ হলো আত্মসমর্থ করা, ঠিক না ঠিক? আচ্ছা, তার কারণ ওই বরাকে দিকে লক্ষ্য করে দেখছে যে মহিলা লোক দাঁড়ায় আছে। আলী চিন্তা করলো মহিলা লোকের সাথে তো জামাত করে নামাজ হবে না। এই মহিলাটা কে উনি বলে নাই। সরে বলি বাবা, ওই মহিলা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা রূপ ধারণ করেছে। নামাজে যদি যাই আমরা মদ্দা মানুষ হয় কি নামাজ হবে? আগে মা সাজতে হবে। কি জন্য? আমরা অজু করি, যখন আমরা অজু করি হাতটা ধৌত করে নেই, এই অজুর পানি নাকের ভিতরে দেই, দূষিত ঘেরান আমরা গ্রহণ করেছিলাম পরিষ্কার করে নেই, কানে দেই, অনেক খারাপ কথা কানে শুনছি সেই জন্য সাফ করে নেই। এ পাগলা, তুমি মারিফত মারফত করো, মারিফত বোঝো? মারিফত মানে কি? তার কারণ মারিফত মানে আত্মসমর্থ করা, একই কথা বাবা। ঠিক না? ঠিক। তোমাকে চতুর্পাশী বুঝাই না, শেখো শেখো বাবা। একদিন কাজে নাকবো, আমি বাঁচবো না। আমার যে অসুখ, বাবা হয় ভাইও হয়, কি কম খালি বাবা করে মন খারাপ করে। যাই হোক, কিছুক্ষণ তাকায়া দেখে যে আবার পুরুষ লোক দাঁড়াই আছে। নিচের দিকে তাকায়া দেখতেছে চারটা সুন্দর চারটা কালেমা। কোন কোন কালেমা? দলিলে প্রমাণ করেছে, আল্লাহ বলেছে আমার বান্দা বান্দে আমি সৃষ্টি করেছি, যে ব্যক্তির ভেতরে আমার এই চারটা কালেমা আছে সে আমার বান্দা নয়। দেখছেন? এবং কোন কোন কালেমায়, কালেমার খবর কি তুমি জানো? বিসমিল্লাহ বলে যখন ফাতেমা ওই বোরাকে পাও দিয়েছিল, আস্তে করে বোরাকটা তখন স্বর্ণ উড়াল দিল। বোরাকটা যখনই বাবা থাবার কাছে যায়, হযরত আলী চিন্তা করে, ও গো দয়াময়, থাবরার উপরে যদি যাই আমি যাইতে পারবো না, কোথায় যাই কিভাবে নামাজ পড়ে? বুঝিতে না পারি এই দুনিয়া আজব সুন্দরী, আল্লাহ তোমার আজব লীলা। এই দুনিয়ার খেলা গো তোমার আজব সুন্দরী, কাউরে হাসাও কাউরে কাঁদাও, কে হয় দেশান্তরী। হ্যালো হ্যালো, দয়ার নবী ভায়ার নবী মাফাতি লাগে লইয়া, স্রোত বেগে যাবে উড়ে আসমান দিয়া। এমন সময় হযরত আলী তবুর দিয়া ভাই থামরা দিয়া ওই বুড়াকে পায়া ধরতে যায়। ওই পায়াতে কোন কালেমা? ওরে সেলিম ভাই, এবার তুমি বৈশা বৈশা শোনো জাদু ভাই। ওই কালেমা অনেক সুন্নত, অনেক ফরজ হয়। কয়টা হরফ ছিল
নুরানি সুরা ওরে সোনার মতো রূপ যে তাহার হীরার মতো দারুণ কি সুন্দর এই রঙের নুরানি। বাবার কথা বুঝতেছেন আপনারা? বায়ে মুরাক্কার ওই পাওয়ারটা টাইনে ধরছে হযরত আলী। শর্ট ওই পাওয়ার সাথে লেখা আছে কোন কালেমা? এই কালেমাটা হলো তয়ব কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু। একজন টাকা লাগবে। এইটুকু হলো ফরজ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকু হলো সুন্নত। হ্যাঁ হ্যাঁ মোট হরফ ছিল বাবা কয়টা? 24টা। বাবা কথাগুলো কি বুঝতেছেন? আর এই তিন কালেমা কি কি? একটা হলো কালেমা শাহাদাত, একটা কালেমা তানজিব, একটা হলো তাওহীদ। আরে তয়ব কালেমা কয়টা হলো বাবা? 4টে। এখন ওই যে বড় একটা যে বাবা সৈন্য উড়াল দিল, যা জিজ্ঞাসা তাই খুলাসা, 4তলা আসমানে চলে গেল বাপ। হযরত আলী পাওয়া ধরে যাচ্ছে, বড় একটা এমন স্রোত বেগে যাচ্ছে, দুগলা ঘাস কিংবা একটা খ্যার যদি ধরা যায় ছিঁড়ে যাবে। ফাতেমা বারবার আব্বা খেয়ে বলতেছে, আব্বা হুজুর আমরা প্রতিদিন যাই সইভাবে, আজকে বড় একটা কেন ডান দিকে বাঁকা হলো, কারণটা কি? কয় মা, যেদিকে যাওয়ার জন্য মনস্থাপ করেছো সেই দিকে ধ্যান রাখো, বাইরে কোনো সাউন্ড দিও না, তোমার ওজন নষ্ট হয়ে যাবে। চলে গেল কোথায়? 7তম চতুর্থ আসমান, যার উপরে কোনো আসমান নাই। আকসা নামে একটা মসজিদ ছিল, ওখানে উপস্থিত হয়ে গেলেন। বড় একটা বিসমিল্লাহ বলে থেমে গেল। থেমে গেল বলে নেমে গেল। হযরত আলী করলো কি বাবা? ওই বোরাগের নিচে লুকাইয়া থাকলো, আজকে এর মুরা না তোলা পর্যন্ত আমি যাবো না। কি কন? সুন্দর সুন্দর দৃশ্য দেখতেছে। আমি, ও বিবি, এগুলো তো আমি কোনোদিন দেখি নাই। তুমি আমাকে বলো নাই, তুমি এত দূরে চলে এসেছো। আল্লাহ বললো, জিবরাইল আমার দোস্তর কানে হইতে জানাই আসো। জিবরাইলের রাস্তায় তার যাইতে দেরি হয় না বাবা, আল্লাহর মোবাইল হলে গেছে জিবরাইল। যার পাকা ছিল 600 পাখা, একটা করে পাখা ধাওয়া করেছে, 600 মাইল রাস্তা রান করেছে। চোখের পলকে কত দূর পর্যন্ত যাইতে পারে বাবা? ওনারও শেষ সীমানা আছে নাই? এই সামান্য দেখেন দম। আল্লাহ এই নিঃশ্বাস দিলাম, আবার জন্য না ঢোকে, পাখিটা জন্য না ঢোকে, উপায় আছে? এটা না বড়াই করিস না, আর কাটা কাটা করিস না, জানতো ভাই। আল্লাহ বলছে, ও সেলিম বাইটা খাটো লম্বা আমি তৈরি করি নেই, তুমি কোনটা বলবে? সব মুখে বলবো। আমি সবাইকে সমান করে দিয়েছি, যখন আমি সৃষ্টি করি ওই সময় 40 সের মাটি দিয়া ওজন করে দিয়েছি। যার যার হে একজন মানুষের 40 সের, 40 সের 1 মণ না বাবা? আর মারফতে বলেছে 14 পোয়ায় কথা হলো 3.5 কেজি। পাগলা বেটা, সরের কবর কোনে খড়গুড়ি। তার কারণ যে তুমি যদি মারাও যাও, তোমার কবর 3.5 হাত না 14 হাত হবে। বিচার করেন আপনারা, কি কামে বসে থাকেন? তাহলে আমার কবর কয়টা হবে? তাহলে আর বাকি আর খাটো হইলে গুড়ি। যার যার হাতে তাই 3.5 হাত করে লম্বা না বাবা? এর কথা শুনে এমন হয় কি জানেন? হ্যাঁ, আর এর নাম থুসি কি জানেন? বাইলা মাছ। বাইলা মাছ বোঝেন? বাইলা মাছে কিন্তু স্বাদ আছে, গাও কিন্তু খসখসা, পানির মধ্যে হাতা বের গেলে ধরে আরাম পাওয়া যায়। এর নাম থুসে বাইলিয়া। বাইলিয়া একটা কথা জানে রেখো পাগলা বেটা, যারা তরি তরকারি বিক্রি করে, ব্যবসা করে, কেজির পাথর বড় থাকে নিচে, তার উপরে আধা কেজি, তারপরে পোয়া কেজি, তারপরে ছোটাক, তারপরে কাচ্চা, তারপরে 20 গ্রাম পাথর ছোট থাকে কিন্তু উপরে। কান্দা আসবে নি কিছুক্ষণ পর।
ঠিক না ঠিক বাবা? ও বাবা, চাকু ছোট কাটে খুব, 19টা হরফ একটা বিসমিল্লাহ গঠিত করেছে। তামান পৃথিবী ওজন করেছিল, বিসমিল্লাহর ওজন বেশি হয়েছিল। এ পাগলা, বাবা হইলো চাকু জাত করার জিনিসও আছে আমার কাছে। তা থাই বললে কত মুড়ো করে হেলে দিলাম। কি কন? তার কারণ শ্রীপুরার ট্যাবলেট বড়ি ছোট খাইলে পানি মন নামে, ওই জায়গা বেলা বলে গেছি। সেলিম নূর সিনিয়া করগা ভক্তি, সিনবি নূরের নবীরে আছে, এইসব গুরুর কাছে হীরা মানির মতি রে, এইসব গুরুর কাছে হীরা মানির মতি। এই ওইখানেতে যাই রে ধরা, ওইখানেতে যাবি যদি আল্লাহর দেখা পাবি, সেলি নবীর দেখা পাবি। আর আরাম বারাম ভানা, ওইখানেতে যাই রে ধরা, ওইখানেতে গেলে তোরা আল্লাহর দেখা পাবি রে, নবীর দেখা পাবি। মক্কা ও বাচুদার করে খুঁজলে তারে পাবি, খুঁজলে তারে পাবি। হাই নূরের নবী, কয়ার নবী, সে পাইয়াছে সব পীরের কাছে হীরা মানির মতি রে আছে। ওই কুরসি নিয়া করো ভক্তি, কুরসি নিয়া কর ভক্তি, পাইবা নূর নবীর পাবি, পীরের কাছে হীরা কাঞ্চন মতি রে পাবি, পীরের কাছে হীরা কাঞ্চন মতি। গুরু শিষ্য এক হইলে, গুরু শিষ্য এক হইয়া আপন দেশে যাও চলিয়া, সেই দেশেতে গেলে হাইরে নবীর দেখা পাবি রে। আরে বোকা বাবা তুদার করে খুঁজলে তারে পাবি, আল্লাহ আল্লাহ কই রশিদ বোকা, আল্লাহ কই নজরুল বোকা, খুঁজলে তারে পাবি। বাবা, আপনাদের কি ভালো লাগতেছে? একটুখানি সময় দেন। কি জন্য আমার একটা সমস্যা হয়েছে, কি এই লুঙ্গি ভিন্ডের ভাই না ভাই, বুঝলেন? চালু যাও, চালু খালি পায়ের তরবারি মনে হয় যে আল্লাহ কি কামিলেন শুধু ইয়া করে দিল। এই শোনো, তাড়াতাড়ি এসে যাও। যাই হোক, যাই হোক, ওই ছেলেটা বাবা কোন যা, হাত পা ধুবে যাও। এই ব্যাগটি যাও, কি বসো, একজন যাও। যাই হোক, দেখেন পাগল। আপনাদের কি ভালো লাগতেছে বাবা? এখন দেখেন, এই যে অজুর পানি আনার জন্য জিবরাইল আলাইহিস সালাম কানেতে বলল, হে আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, আল্লাহর নবী, আপনি পথের ভিতরে এসেছিলেন, ফাতেমা বারবার ওই জানালা দেয়া ভুলকি দিয়েছিল, আব্বা কি যেন মনে হয় বোরাকের সাথে পাচ্ছে, ভুলকি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এলা সটে গেছি বাবা, 90,000 কালামের মালা বাতাসে ধাক্কা লেগে ছিঁড়ে গেছে, হযরত আলী ধরেছিল। উনি বলছে তা দিয়া কি কি তৈরি হয়েছে, কানাক চোখ দেখাবো কে ভাই, এই জন্য ছাড়িয়ে গেছি। কি কন, কানাক চোখ দেখাবো না।
কোথায় কোথায় পড়েছিল, 30,000 জমিনে পড়ছে, 60,000 হযরত আলী ধরছে। শর্টে আইসো 30,000 দেয় আল্লাহর 30 পারা কোরআন, আর 60,000 কোথায়, এখনই পড়ে নাই, পড়বে। ধৈর্য ধরো। আল্লাহ তুমি রহমত করো। আল্লাহ মুরব্বী আমাকে 100 টাকা দিয়া আমাকে সম্মান করেছে, মাওলা গো তুমি তাকে তুমি সম্মান করো মাওলা। তাই দেখে আর ওই 60,000-এর কথা বলছে বাবা, অনেক কিছু সমুদ্রে পড়ছে, জঙ্গলে পড়ছে, এগুলা যারা সাধন করছে, সাধু সন্ন্যাসী তারাই পেয়েছে। কি করে ডুবারু পানির মধ্যে পড়ছে যারা বাবা, ডুবাজি কাজ করে, তারা কিছু গ্রহমন্ত্র জানি কোথায় পাইল, ওই যে তো থাক। আর গুলা কোথায় একছে, এই কানাক দেখাবো না। তো যাই হোক বাবা, সময় নষ্ট না করে এখন দেখেন, জিবরাইল আলাইহিস সালাম বলল, হুজুর পথের ভিতরে আপনার ওযু নষ্ট হয়ে গেছে, আপনি এই মসজিদে ঢুকতে হলে আজকে ওযু করে ঢুকতে হবে, বেরে ওযুতে আপনি ঢুকতে পারবেন না হুজুর। এই বলে জিবরাইল আলাইহিস সালাম গায়েব হয়ে আবার চলে গেল। বলল, হে জিবরাইল যাও আমার দোস্তকে আমার বেহেশত থেকে ইয়া রাহিম নামে একটা ভাণ্ডব, ওই ভাণ্ডবটা নিয়ে এসে দিয়েছো, আর বলো পানি মেপে নিতে হবে, শশার পানি, আর বেশি যেন হয় না, কম যেন হয় না। আর দোস্তকে বলে এসো। জিবরাইল আলাইহিস সালাম হুজুরের কাছে এসে বলল, হুজুর এই যে আপনাকে একটা ভাণ্ডব দিলাম, এই ভাণ্ডবটা নিয়ে ওযুর পানি নিয়ে আসেন, নিয়ে আপনি ওযু করে মসজিদে ঢোকেন। এই ওযুর পানি কোথায় পেল? আল্লাহ নবী বলল, হে জিবরাইল দাঁড়াও, হে জিবরাইল যাও, তুমি আল্লাহকে বলো আমাকে পানি দিতে। আবার ঘুরে জিবরাইল চলে গেল। আল্লাহ বলল, হে জিবরাইল চলে যাও, তুমি ওযুর পানি এসো, নিশে আমার দোস্তকে দাও। সে দোস্ত আবার নামাজ পড়বে, ওযু করবে। জিবরাইল আলাইহিস সালাম গেল কোথায়? সিদরাতুল মুনতাহার গেলেন। বাবা ওখানে কোনো রাস্তা নাই, আর বাইরে যাওয়া যাবে না। বলল, হে আল্লাহ আমি এখানে তো কোনো রাস্তা দেখি না। জিবরাইল বলতেছে, আল্লাহ বলল, হে জিবরাইল তুই বাম পায়ের গোড়ালি দিয়ে একটা আঘাত করে দেখো, আলেফ লাম মিম 3টা রাস্তা বাইর হবে, একটা সাদা, একটা কালো, আর একটা লাল। যখনই আঘাত করলো 3টা রাস্তা বাইর হয়ে গেল। বাবা এখন কোন রাস্তা ঢুকলো? ওই রাস্তাগুলো কোথায়? এই যে মহোদয় গানের ভিতরে বলছে, ওরে ওই না দেশে গেলে পরে আল্লাহ নবী জ্ঞান থাকে না। দেখছো কি নমুনা সেলিম ভাই, দেখছেন কি নমুনা? বাবা গানটা বিচার করেন, বুঝে নেন। ওই দেশটা হাইলাতি ওই দেশটা হাইলাতি গরম, লোহা দিলে হয় গো গরম, বেনে তেলে চলছে হরদম, কার করিও লাগে না। বারে বারে করি মানা সেলিম ভাই, ওই দেশে যাইও না, ওই না দেশে গেলে পরে, ওই না দেশে গেলে পরে আল্লাহ নবীর হুস্তাকে না দেখছো কি নমুনা, তুমি সতী নমুনা। ওই দেশের এক যুবতী এসারাই করে ডাকাতি, ভাইয়া বিনে এক কষিনি পুরুষ সারা খায় না। ওই দেশের এক যুবতী আরে এসারাই করে ডাকাতি, ভাইয়া বিনে এক কষিনি পুরুষ সারা খায় না।
খাই গো তারা পুরা মাসের ধার ধারে না দেখছো কিনা ওই দেশের এমনির থি কাশিমে ধইরা খায় হাতি যেমন কারেন্টের বাতি লাগিল সারে গান্ডা বোঝে গতলে 22 দিনই সুতান না কি বাবা ভাই 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 তার কারণ সাদা রাস্তা পায়া জিবরাইল ওইখানেতে ঢুকে গেলি সিরাতুল মুক্তাকিন পদ ভাই সোজা রাস্তা পাইলে বাবা সিরাতুল মুক্তাকিন সোজা পথ ওই রাস্তার মধ্যে ঢুকে গেল এই সিরাতুল মুক্তাকিন পথ দিছেনস অত সস্তা না তার কারণ কিছু দূর যায় দেখে এমন সুন্দর পানি আসতেছে পানি দেখে উন্মাদ পাগল হয়ে গেল জিবরাইল এই পানি কোথায় থেকে আসছে এই মোকামে যাব মোকাম থেকে আমি শ্মশার পানি মেপে নিয়ে আসবো ধীরে ধীরে যায় তখন এবার বলি তার ঘটনা জলসাফি নাম কূপ জিবরাইল দেখিল তখন বাবা জলসাফি নামে একটা কূপ ওই কূপে যা দেখে নিম সুইয়া পানি পড়তেছে বাস্করের ভিতর থেকে ভাই জিবরাইল আলাইহিস সালাম কিন্তু বাবা ঢাকনি উঠেছিল ওই ঢাকনি উঠেতে ৭০,০০০ ফেরেশতা লাগে একটা দুইটা না তোমার সামান্য একটা বাস্করের চাবি তালা খুলবে কোমরে নেজ হলো আর ৭০,০০০ ফেরেশতা লাগে এই ওই তালা খুলতে বাবা বলবো না ভাই ওই সব কথা বাড়াবো না মনের ব্যথা কাজী গেছে তাই কুলাসা বলিব এখনই বাবারে শ্মশার পানি নিয়ে এসলো অজু করলো বাপে আর মেয়ে অজু করতে করতে এক পা পানি বেঁচে গেল পানিগুলি আল্লাহর কাছে ফরিয়াদ করলো আল্লাহ গো আজ তোমার দোস্ত তোমার হাবিব অজু করে এক পা পানি বেঁচেছে আমি পানি আমাকে যদি জমিনে ফেলাইয়ে দাও তোমার বান্দা বান্দি কুকুর বিড়াল পাখি না পাখি আমাকে ছবি পারাবে আমার উপায় কি যদি বলি কোথা হাঁটে আসে কিন্তু বলতে চাই না বাবা বাজে বলে যে একটা পানি শ্বাস চলে একটা পানি 4 কাপ দিয়ে ফেলে দিল আর এক পানি দিল সেটা আমরা খাইতে পারি আর এই পানির অপরাধটা ছিল কি সেই পানিটা ফালাইয়া দিলেন পানি তো পানি একই পানি নদীর পানি টিউবওয়েলের পানি পানি কে বাবা পাগলা রে অজু করে যখনই এই পানিগুলি কোথায় রাখছিল তোমার কাছে আমার জিজ্ঞাসা আজও দুনিয়াতে এই পানিগুলি কাজে লাগে এক পা পানি কাজে লাগে এটাই প্রশ্ন তোমার তুমি বেশি কথা বলো না বেশি বলা ভালো না কণ্ঠস্বর ভালো আমি এটা তোমার বাইকিং করে আমার গ্রাম দিয়েও বাইকিং করছি যে সেলিম বাউলের কণ্ঠ ভালো সে তোর গান গায় গানে ঠেকবো না বাবা এইবার হযরত আলী দেখতেছে সাইয়া গো আল্লাহ হযরত আলী ওই মসজিদে বাবা রে দেখিল গো সাইয়া ওই মসজিদে বাপে আর মেয়ে গো তারা গেল দুইজন ওরে কিছুক্ষণ পর আওয়াজ শোনে গো হিয়ালি অনেকগুলো লোকজনের আওয়াজ
লাগাইয়া। আরে অনেক গুলা লোকের আওয়াজ রে আলী গান গায় শুনিয়া রে। দেখে অনেকগুলো লোকের আকামর শোনা যায়, গুনগুন জেকের হইতেছে। আলী পাগল হয়ে গেল। আলী চিন্তা করলো এই মসজিদে তো দরজা নাই, চতুর্পাশে ঘরে হাই দরিয়া হাক সারে। আল্লাহ কয়, এই জিবরাইল, আমার বাঘ গেছে ওখানে, আমার বাঘকে বলো আর একবার যদি হাই দরিয়া হাক সারে, এই পৃথিবী এই মসজিদটা ভেঙ্গে চচির হয়ে যাবে। তুমি দক্ষিণ কন্যারে যায় 7 আঙ্গুলের দ্বারায় একটা আঘাত করতে বলো, 2টা পাথর খুলে যাবে। মসজিদে কি হয় সব দেখতে পাবে। আমার আলী কি জন্য? হযরত আলী ছিল বাবা তিস্তিয়া সাবরিয়া খানদানের মারফতের খনি, ওনার পুর নাযিল হয়েছিল বাবা। ঠিক না ঠিক বাবা? দেখেন এখন ওই পাথর খুলে দিল, তারা বাপে আর মেয়ে। বায়ের সালাম খুলতে, হ্যাঁ ডানের সালাম ফিরতে আবার বায়ের সালাম ফিরবে, এমন অবস্থায় দেখে যে 2টা লাইটের আলোর মতো দেখা যায়। কে জানো? মসজিদে 2টা ছিদ্র করে দিয়েছে। সঙ্গে সঙ্গে সেজদা উঠাইয়া বলতেছে, হে আল্লাহ, আজকে আমার এই গুপ্ত জিনিস, গুপ্ত ইবাদত যে ব্যক্তি এই মসজিদে ছিদ্র করে এই 2টা ছিদ্র করেছে, আমার গুপ্ত ইবাদত দেখেছে, তার কলিজায় তুমি 2টা ছিদ্র করে দাও। সঙ্গে সঙ্গে আমার রাসূল মুখ চিপে ধরলো। কি জন্য বাবা? রাস্তার মধ্যে আসতি আল্লাহর জিবরাইল এসে বলেছে, হুজুর চিন্তার কারণ নাই, ফাতেমা না কয়, এখানে কিন্তু হযরত আলী আসতেছে। আগে কইছে, উনি মুখ চিপে ধরছে, বলে মা তুমি এটা কি করলে? মা তোমার স্বামী হযরত আলী এসেছে, তোমার পুত্র ইমাম হাসান হোসেন, তাদেরকে তুমি জহরে কহরে মৃত্যুর দরজায় ফেলাই দিলে। মা ফাতেমা কয়, আব্বা গো, আমি আল্লাহর কাছে কোনোদিন চাই নাই, আজকে তাহলে আমার কোয়াটা ভুল হয়েছে। আমি সেজদায় যাব, আমি আল্লাহর কাছে চাবো আমার 2টা ছেলে জহরে কহরে আপনি মৃত্যু লেখেন না, আমাকে ফিরে দিবে। রাসূল কয় যে না মা, আমি সেজদায় যাই। এখন যখনই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় গেলেন, এমন সময় আল্লাহর সাথে কথা হলো। আল্লাহ বলতেছে, ও দোস্ত, কালকে যে বাঘের সাথে বিয়ে দিছিলাম আমার মাকে, নারীকুলের শিরোমণি, বেহেশতের হুরিনুরি, সে খাতুনি জান্নাত আপনার দুলালী, এই দেন মহরে না, আমি আল্লাহ জামিন হয়েছি, দেন মহর